অনলাইনে ইদানিং ঘোড়ার মাংস বিক্রি বিজ্ঞাপন নজরে পড়ে। ঘোড়া মাংস খাওয়া কি জায়েজ? আইয়ামে বীজের রোজার সঙ্গে শাওয়ালের 6 রোজার নিয়ত করা যাবে কি না? আমার ছোট ভাই প্রতিবন্ধী, সে হাঁটাচলা করতে পারে না, কথা বলতে পারে না, সারাদিন কোলে অথবা শুয়ে থাকে। কিছু মানুষ বলছে ওকে সুন্নতে খাতনা করার জন্য, ও তো অসুস্থ, তার অনেক কষ্ট হবে, করণীয়। এবারের পহেলা বৈশাখ অন্যান্য বছরের চেয়ে ভিন্ন আঙ্গিকে উদযাপিত হয়েছে। এবারও অশুভ প্রতিমূর্তি বানানো হয়েছে, এটা শরীয়ত সম্মত কিনা? পহেলা বৈশাখ উপলক্ষে রমনায় প্রাক নিরাপত্তা মহড়া দেওয়া হয়। মহড়ার একটি ভিডিও সংবাদ মাধ্যমের সূত্রে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে। এতে দেখা যায় একজন বলছেন পহেলা বৈশাখ উদযাপন ইসলাম বিরোধী। তখন নিরাপত্তা বাহিনী লোকটিকে গুলি করে। পহেলা বৈশাখকে ইসলাম বিরোধী বলা গুলি করার মতো অপরাধ কিনা? নিরাপত্তা বাহিনীকে এ ধরনের ট্রেনিং দেওয়া সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই। এটা নিয়ে প্রচুর সমালোচনা ইতিমধ্যে হয়েছে এবং এটি যে অত্যন্ত গর্হিত একটি কাজ সেটি বোঝার জন্য আসলে কমন সেন্সই যথেষ্ট। পহেলা বৈশাখের বিরোধিতা করলে তাকে গুলি করা যাবে, এরকম একটি সেন্স এখান থেকে ক্রিয়েট হয়েছে, অথচ এটি সম্পূর্ণ একটি ভ্রান্ত সেন্স এবং কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ নিশ্চয়ই এর সাথে একমত পোষণ করবেন না। অতএব এ ধরনের বিষয়কে মানুষের সামনে যেভাবে উপস্থাপন করা হচ্ছে তাতে বিগত আমলের বিভিন্ন সময় যে ইসলামোফোবিক প্রচারণা আমরা দেখেছি, এটি তারই অংশ। বিধায় এর সাথে যারা জড়িত আছেন তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা উচিত। যে পুলিশ তার মহড়া দিবে, খুবই স্বাভাবিক, কিন্তু সে মহড়াতে যদি এ ধরনের কোনো বিষয়কে উপস্থাপন করা হয় এবং সম্পূর্ণ ব্যক্তি স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতার বিষয়গুলোকে যদি অপরাধের কাঠগড়ায় দাঁড় করানো হয়, তাহলে সেটা সন্দেহাতীতভাবে অন্যায়, অর্থাৎ পুলিশ নিজে আরেকটি অপরাধে লিপ্ত হয়েছে এই ধরনের মহড়া পরিচালনা করার মধ্য দিয়ে। আমি আশা করব যে তারা তাদের ভুল বুঝতে পেরে সেটার সংশোধনের চেষ্টা করবেন এবং ভবিষ্যতে এ ধরনের ভুল, এ ধরনের ভ্রান্ত কাজকর্ম থেকে তারা বিরত থাকবেন। আমি নিজেও তো পহেলা বৈশাখ এর এই কালচারটাকে ইসলাম বিরোধী মনে করি। এটা প্যাগানদের থেকে এসেছে, সো এটা ইসলাম সমর্থন করে না। তা বলে আপনি আমাকে গুলি করবেন? আমার মনে হয় যে এখানে সেই আগের আমলের যে ইসলামোফোবিক আপনার প্রেতাত্মা পুলিশের উপরে ছিল, ভর করে তারা এখনও কার্যকর আছে এবং সেটার ফলশ্রুতিতে বোধ হয় এ ধরনের ভিডিও আমাদেরকে দেখতে হয়েছে, যা দুর্ভাগ্যজনক এবং যেটা দেখে আমরা সবাই কম বেশি সংক্ষুব্ধ। এরপরে প্রশ্ন হলো, আইয়ামে বীজের রোজার সঙ্গে শাওয়ালের 6 রোজার নিয়ত করা যাবে কি না? আইয়ামে বীজ এর রোজা ইতিমধ্যে পার হয়ে গেছে। আইয়ামে বীজ কিংবা সোমবার, বৃহস্পতিবার সাপ্তাহিক যে রোজা আছে, এই রোজাগুলোর পাশাপাশি যদি কেউ শাওয়ালের 6 রোজার নিয়ত করেন তাহলে সেটা করতে পারবেন। অর্থাৎ দুই নিয়ত একসাথে ইনক্লুড করার সুযোগ রয়েছে। একদিকে আপনি চাঁদের 13, 14, 15 আইয়াম বীজের রোজা নিয়ত করছেন, একই সাথে আবার শাওয়ালের রোজা নিয়ত করছেন। এভাবে এই নফল রোজা দুইটাকে একই নিয়তে আপনি আদায় করতে পারবেন এবং দুইটার সওয়াব পাবেন ইনশা আল্লাহ তাআলা। আর যদি কেউ এই দিনগুলোতে আইয়াম বীজের রোজা রেখে এরপরে শাওয়ালের 6 রোজা আলাদা করে রাখেন, তাহলে তার কষ্ট আরো বেশি হলো। আর হাদিসে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আইজামাল জাযাই মা আইজামিল বালা। মানুষের কষ্ট যত বেশি হবে, আল্লাহ রাব্বুল আলামিন নেসেসারি কষ্ট বেশি করার কারণে তার সওয়াব বা বিনিময় আল্লাহ তাআলা এরকম বেশি দিবেন। সুস্মিতা এআইডি থেকে আপনি লিখেছেন, আমার ছোট ভাই প্রতিবন্ধী, সে হাঁটাচলা করতে পারে না, কথা বলতে পারে না, সারাদিন কোলে অথবা শুয়ে থাকে। কিছু মানুষ বলছে ওকে সুন্নতে খাতনা করার জন্য, ও তো অসুস্থ, তার অনেক কষ্ট হবে, করণীয় কি? বোন সুস্মিতা, সুন্নতে খাতনা করা এটা নবীগণের সুন্নাত এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নাত। সন্দেহাতীতভাবে সুন্নতে খাতনা করার চেষ্টা এটা প্রশংসনীয় এবং এটা করা উচিত, কিন্তু একই সাথে এও মনে রাখতে হবে যে বিষয়টি সুন্নত এবং ফরজ পর্যায়ের নয় বা ওয়াজিব পর্যায়ের নয়। যদিও এই সুন্নতটা অন্য সাধারণ সুন্নতের মতো নয়, বরং এটা শেয়ারে ইসলাম বা ইসলামের নিদর্শনগুলোর মধ্যে থেকে একটি অতি গুরুত্বপূর্ণ সুন্নাহ। অতএব সাধারণ অবস্থাতে এটি যেমন আমল করা উচিত, কিন্তু কেউ অসুস্থ হলে, অপারগ হলে, কারোর জন্য কষ্টসাধ্য হলে তার জন্য এটি না করার সুযোগ আছে। এখন আপনার যে ছোট ভাই প্রতিবন্ধী বলেছেন, যদি তার জন্য খাতনা করানো কঠিন, কষ্টসাধ্য হয় এবং এটা তার জন্য কষ্টকর হয় সীমাহীনভাবে, তাহলে সেক্ষেত্রে এটা না করলে কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ তাআলা। এবারের পহেলা বৈশাখ অন্যান্য বছরের চেয়ে ভিন্ন আঙ্গিকে উদযাপিত হয়েছে। এবারও
অশুভ প্রতিমূর্তি বানানো হয়েছে এটা শরীয়ত সম্মত কিনা। প্রথম কথা হলো যে বছরের প্রথম দিনকে হই হুল্লোড় করে কাটাতে হবে, প্রথম দিনের প্রথম প্রহরকে উৎসব করে কাটাতে হবে, এই উৎসবের ধারণাটি এসেছে পেগানদের কাছ থেকে, প্রকৃতি পূজারীর কাছ থেকে। বিজ্ঞান উন্নতির এই সময়টাতে এরকম হাস্যকর ধ্যান ধারণা যদি মানুষ বিশ্বাস করে যে বছরের প্রথম প্রহরকে উৎসব হই হুল্লোড় করে কাটালে সারা বছর ভালো থাকা যাবে, তাহলে এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক ছাড়া কি বলা যেতে পারে। এই মুহূর্তে আমাদের উৎসব হই হুল্লোড় করার কোনো যৌক্তিক কারণ থাকতে পারে না। পয়লা বৈশাখ এই দিনটি হালখাতা এবং দোকানদারদের পুরাতন বকেয়া পরিশোধ করার আনন্দ, এটা মিষ্টিমন্ডা ইত্যাদি খাওয়ানোর মাধ্যমে উদযাপন করতে আমরা দেখেছি। এর আগে জমিদারদের খাজনা তোলা উপলক্ষে প্রজাদেরকে মিষ্টিমুখ করানোর কালচার আমরা জানি। তো এখন যেগুলো হচ্ছে পয়লা বৈশাখকে কেন্দ্র করে, এর সবই পরবর্তীতে হিন্দুত্ববাদী ধ্যান ধারণা থেকে আমাদের সমাজে এসেছে। যদিও এবার সেই হিন্দুত্ববাদী যে ধ্যান ধারণা সেটা চাপিয়ে দেওয়ার যে অন্য বছরগুলোতে আমরা কসরত দেখেছি, সে তুলনায় বছর অবশ্যই অনেক ভালো ছিল, অর্থাৎ সেই কসরতটা আগের মতো এতটা ছিল না। কিন্তু এরপরও অশুভ আপনার প্রতিমূর্তি বানানো, এগুলো তো আসলে হিন্দু আরি বিশ্বাস বা হিন্দু ধর্মের মানুষের কালচার। সো এটাকে আমরা একজন মুসলমান হিসাবে সাপোর্ট বা সমর্থন করতে পারি না। তারপরও সরকারকে এই জন্য সাধুবাদ দেব যে অন্য সময়ের চাইতে এটি মুসলমানদের জন্য কিছুটা হলেও সহনীয় বা কিছুটা হলেও মুসলমানদের উপরে হিন্দুত্ববাদ চাপিয়ে দেওয়ার প্রচেষ্টাটা কম ছিল। সেই জায়গা থেকে অবশ্যই সরকার ধন্যবাদ পেতে পারেন। তবে এ ধরনের বস্তা পচা সস্তা কিংবা আপনার আজগুবি উৎসবের, অযৌক্তিক উৎসবের এই কালচার থেকে আমাদের ধীরে ধীরে হলেও বেশি বেরিয়ে আসা উচিত। এটি বাংলাদেশের মানুষের ঐতিহ্যের কোনো কালচার নয়, ঐতিহ্যের কোনো বিষয় নয়। মাসুম বিল্লাহ লিখেছেন, অনলাইনে ইদানিং ঘোড়ার মাংস বিক্রির বিজ্ঞাপন নজরে পড়ে, ঘোড়া মাংস খাওয়া কি জায়েজ? জমহুর বা সংখ্যাগরিষ্ঠ আমাদের মতে ঘোড়ার মাংস খাওয়া জায়েজ, যদিও হানাফি মাযহাবের বিশুদ্ধ মত অনুসারে না খাওয়াটা উত্তম, জায়েজ বলেছেন। অনেক ওলামা এটাকে মাকরুহ বলেছেন, কিন্তু মৌলিকভাবে এটি জায়েজ। তবে আমাদের সেই প্রচলিত আইনে যেহেতু নিষেধ আছে বিধায় জায়েজ হলেও এটা আমাদের কোনো প্রকার ব্যত্যয় তৈরি করতে পারে, ফ্যাসাদ তৈরি করতে পারে এবং এমনিতে ঘোড়া দুষ্প্রাপ্য আমাদের সমাজে সেটা একেবারে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। সে সমস্ত কারণে এটি আমাদের অ্যাভয়েড করাটাই উচিত। ভারতে সম্প্রতি ওয়াকফ সংশোধনী বিল পাশ হয়েছে। এর মাধ্যমে ওয়াকফকৃত সম্পত্তি মুসলমানদের হাতছাড়া হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে মসজিদ মাদ্রাসা গুড়িয়ে দেওয়া হচ্ছে, মুসলিমদের উপর নিপীড়ন আগের চেয়ে বেড়েছে। এই পরিপ্রেক্ষিতে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমাদের করণীয় কি? দেখুন, ভারতে ওয়াকফ সংশোধনী বিল যেটি পাশ হয়েছে, এটি মুসলমানদের উপরে খড়গহস্ত হওয়ার সর্বোচ্চ পর্যায়ে আমরা বলতে পারি। এমনিতেই ভারতে শুধুমাত্র ধারণার ভিত্তিতে হাজার বছরের পুরাতন স্থাপনা, মসজিদ ভেঙে সেখানে মন্দির নির্মাণ করার মতো নিকৃষ্ট নজির স্থাপন করেছে ভারত। পৃথিবীর অন্য সভ্য কোনো সমাজে, দেশে যেটা কখনো হয় না, ভারতে সেটা হয়। সেখানে সংখ্যালঘুদের উপর নির্যাতন পৃথিবীর যে কোনো জায়গার চাইতে বেশি হয়ে থাকে। তো এই যে ভারতের একটা অপসংস্কৃতি এবং সংখ্যালঘুদের উপর নির্যাতনের একটা নিকৃষ্ট নজির সেখানে আগে থেকেই চলে আসছে, এই তথাকথিত ওয়াকফ সংশোধনী বিল পাশ করার মাধ্যমে সেটা আরও আইনি ভিত্তি পেল। কারণ এখন ঠুনকো অজুহাতেই মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, ওয়াকফ সম্পত্তি সেগুলোকে দখল করার তারা স্কোপ পাবে। কারণ সেখানে নতুন প্রস্তাবিত বিলে প্রস্তাব রয়েছে যে সেখানে অন্য ধর্মাবলম্বীরা মুসলমানদের ওয়াকফ বোর্ডের মধ্যে প্রবেশ করতে হবে। ব্যাপারটা এরকম যে মুসলমানদের মসজিদ পরিচালনার জন্য হিন্দুদেরকে ঢোকাইতে হবে এবং তারা তাদের কর্তৃত্ব সেখানে প্রতিষ্ঠা করবে এবং এর মাধ্যমেই যে সেখানে মুসলমানদের সম্পদ দখল করার একটা প্রবণতা, ঐতিহ্যবাহী মসজিদগুলোকে মন্দিরে রূপান্তর করার একটা প্রবণতা আগে থেকে আছে, সেটা অফিসিয়াল ভিত্তি পেল। তো মুসলমানদের জন্য এটা যে কত বড় অধিকার খর্বের বিষয় সেটা বলার অপেক্ষা রাখে না। আমাদেরকে যারা প্রতিনিয়ত সংখ্যালঘুদের বিষয়ে সতর্ক করে, তারা নিজেদের দেশে সংখ্যালঘুদেরকে যে পরিমাণ নির্যাতন, জুলুম, নিষ্পেষণ করে, সেটা সত্যি দুর্ভাগ্যজনক এবং তাদের নিজেদের দিকে তাদের নজর দেওয়া উচিত। এবং আমাদের শতকণ্ঠে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে, রাষ্ট্রের তরফ থেকে এবং আমাদের প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল যার যার জায়গা থেকে ভারতের এ ধরনের জঘন্য কর্মকাণ্ডের সমালোচনা, নিন্দা জানানো এবং প্রতিবাদ করা উচিত এবং শতকণ্ঠে তাদের এই সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়া কর্তব্য। আল্লাহ তাআলা সেখানকার মুসলমানদের
প্রতি যে জুলুম চলছে সেটা বন্ধ করুন এবং মুসলমানদের সেই শক্তি সামর্থ্য দিন এবং হিন্দুত্ববাদীদের আস্ফালন আল্লাহ তাআলা থামিয়ে দিন। আমরা জানি যে ওয়াকফ বিল পাশ হওয়ার পরপরই সেখানে মসজিদ মাদ্রাসাগুলো গুড়িয়ে দেওয়া হচ্ছে, মুসলমানদের উপর নিপীড়ন আগের চেয়ে বেশি চলছে এবং মুসলমানরা এলাকা ছেড়ে ছেড়ে পালিয়ে যাচ্ছে। এই ধরনের নিউজগুলো এখন ব্যাপক হারে আমাদের চোখের সামনে আসছে। অতএব এটি ইতিমধ্যে সুপ্রিম কোর্ট স্থগিত করলেও এটিকে বাতিল করা উচিত এবং আমি আশা করব যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুততার সাথে এটাকে আমলে নেবেন এবং এই বিতর্কিত এই ওয়াকফ বিল এটাকে বাতিল করবেন।